আমরা এখন শুরু করি। নেক্সট এটাকে আরেকটু অ্যাডভান্স ভাবে আমরা যদি করতে চাই, যে আমরা লুকআপটা করব, আমরা যেটা করলাম যে লুকআপটা আগে ঠিকই করেছি, কিন্তু একটু ডাইনামিক করতে যাচ্ছি। যে এখানে 2 দিয়ে দিচ্ছি, আমরা 2 3 এইভাবে দিব না। হ্যাঁ, আমরা এক জায়গায় লিখে রাখবো 2 3, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। যেমন আমি এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম। বা আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা 2 3 আপনি এখানেও লিখতে পারেন বা যে কোনো জায়গায় লিখতে পারেন। আপনার কনসেপ্ট ঠিক থাকলে যে কোনো জায়গা থেকে এটা কাজ করবে। যেমন হচ্ছে আমি এখানে 2 3 লিখবো না, এই 2টা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে আমি এখানে এটা দিয়ে দিলাম, এই সেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরেও দেখেন এটা সেম আসছে। এবং এটাকে আমি ফিক্সড করে দিলাম। ফিক্সড করার শর্টকাট নিয়ম হচ্ছে যে আপনি F4 প্রেস করবেন, F4, ওই সেল রেসটা সিলেক্ট করবেন, F4, কিবোর্ড থেকে F4 F4 F4। দেখেন অটোমেটিক্যালি আমরা যেভাবে ম্যানুয়ালি দিতাম ডলার সাইন, এভাবে না দিয়ে F4 দিব। F4 দিলে অটোমেটিক্যালি ডলার সাইনগুলো সিলেক্ট হবে। যদি আমরা প্রথমবার দেই তাহলে রো এবং কলামের সামনে ডলার সাইন হবে। এই দেখেন রো এবং কলামের সামনে ডলার সাইন। তারপরে আমি সিলেক্ট আবার করলাম, করে নিয়ে আরেকবার প্রেস করলাম। তারপরে হচ্ছে যে রো এর সামনে ডলার সাইন হলো, কলামের সামনে ডলার সাইন নাই। তারপরে আরেকবার প্রেস করলাম, কলামের সামনে ডলার সাইন, রো এর সামনে নাই। তারপরে যদি আমি আরেকবার প্রেস করি তাহলে রো কলাম থেকে চলে যাবে। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। ওকে, আমি যদি টোটালটা আমি সিলেক্ট করে যদি আমি এখন F4 প্রেস করি, দেখেন সব, এই দেখেন এখন কোনো ডলার সাইন নেই। এখন টোটালটা আমি সিলেক্ট করলাম, এই যে রেঞ্জটা করে F4 দিলাম। সরি, আমি এই এতটুকুর মধ্যে দিব। তাহলে আমি এটাকে F4 দিলাম। F4 দিলে দেখেন সবগুলোর সামনে ডলার সাইন চলে আসছে। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর এখানে N2 সামনে ডলার সাইন দিব, কারণ হচ্ছে যে আমরা N2 থেকে আমরা যেহেতু ভ্যালুগুলো নিব, আর আমি যদি এটা কপি করে নিচে পেস্ট করি, তাহলে এই যে এখান থেকে যে এই জায়গাটা সিলেকশন করে দিলাম, যে এখানে বললাম যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা এখানে থাকবে, এই ভ্যালুটা নিবে, এই ভ্যালুটা নিয়ে সে নিচের দিকে নামবে। নিচের দিকে যদি আমি এখান থেকে এখানে কপি করে পেস্ট করি, কারণ টু এর পরে পরবর্তী সেলটা হয়ে যাবে 0। হ্যাঁ, তখন সে 0 দেখাবে, তার মানে এখানে ভ্যালু নট ফাউন্ড দেখাবে বা ভ্যালুটা ইরর দেখাবে। হ্যাঁ, তো এটার জন্যই আমরা হচ্ছে যে এখানে ডলার সাইন দিয়ে দেবো এটার সামনে। দেখেন ডলার সাইন দিলাম, দেওয়ার পরে আমি যেটা কপি করে নিচে পেস্ট করি, দেখেন সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, আর একটু যদি ডাইনামিক করতে চাই, আমি এখানে এই যে I3, আই এর সামনে একটা আমি কি দিলাম, ডলার সাইন দিলাম। তারপরে আমি এই যে এখানে এন এর সামনে ডলার সাইনটা আমি তুলে দিলাম, এন এর সামনে ডলার সাইনটা তুলে দিলাম। এবার দেখেন ম্যাজিক একটা, কোনো কিছু নাই। তো আমি এই জিনিসটা কপি করলাম, কপি করার পরে আমি জিনিসটা এন্টার দিলাম, দেখেন নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার সব চলে আসছে। এবার আমি বুঝাই জিনিসটা আমি কেন করলাম। হ্যাঁ, আই এর সামনে 3 মানে কি, I3 মান দিলাম এই জন্য, কারণ আমি এই কলাম থেকে এই যে লুকআপ ভ্যালুর এই পজিশন, এই কলাম থেকে আমি এইদিকে সরাইতে চাই না। এই জন্য এই আই এর সামনে ডলার সাইন দিলাম। আর আমি যদি 3 সামনে ডলার সাইন দিতাম, তাহলে আমি যদি কপি করে নিচের দিকে পেস্ট করতাম, তাহলে কিন্তু এই 3, এই যে এখানে I4 দেখা যাচ্ছে এই জায়গায়, এটা কিন্তু আর I4 থাকতো না এই জায়গায়, তখন এখানে I3 থাকতো, কারণ আমি যদি রো এর সামনে যদি ডলার সাইন দিতাম সেই জন্য। ঠিক আছে, আর যেহেতু আমি রো এর সামনে ডলার সাইন দিই নাই, শুধু কলামের সামনে দিছি, তার মানে যে যেটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে এখানেও পেস্ট পেস্ট করি, তারপরেও কিন্তু এই যে এই আই এর সামনে যে ডলার সাইন, মানে এই আই কলামটা ফিক্সড করেই রাখবে, সেই আই কলামের এদিকে একটুও সরবে না। ঠিক আছে, আবার হচ্ছে যে আবার হচ্ছে যে এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এন এর সামনে কিন্তু আমি কোনো ডলার সাইন দেইনি, কারণ হচ্ছে যে আমি এক কলাম থেকে এই কলাম থেকে এই কলামে মুভমেন্ট আমার দরকার আছে। কারণ হচ্ছে এই কলাম থেকে এই কলামে যখন যাবে, তখন এন এর ভ্যালু N2 থেকে O2 হবে, আর O2 হলে এইখানে O2 এর মধ্যে যে ভ্যালুটা আছে 3 সেটা পাবে। আর এখানে 3টা আসলে আমার কি লাভ হবে, কারণ হচ্ছে যে আমি যে টেবিলটা সিলেক্ট করেছি এখানে, এই টেবিলের 3 নম্বর কলামে ডাটাটা আমার দরকার এখানে, 1 2 3। ঠিক আছে, এই 3 নম্বর কলাম। ঠিক আছে, এটার 3 নম্বর কলামে ডাটাটা আমার এখানে দরকার, সেই জন্যই আমার এটা, সেই জন্য হচ্ছে যে আমরা এখানে এটা দিয়েছি,
এই যে O2টা আমি সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এই O2টা জাস্ট এটা ডাইনামিক করার জন্য। আরো মানে এইখানে আপনি না লেখেও, এই সেলের মধ্যে আপনি ভ্যালু না দিয়েও আপনি জাস্ট একটা ফাংশনের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারেন। তো সেগুলো আমরা পরে দেখবো, কারণ ওই অত অ্যাডভান্সে যাইনি। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন কি পারেননি সেটা বলা। ক্লিয়ার এটা? এটা কি বুঝতে পেরেছেন সবাই? এখানে i3টা, i3 হচ্ছে যে এই সেলটা, i3 হচ্ছে এই সেলটা, এই সেলের আমি এই সেলটাকে আমি যে এখান থেকে দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে যে কত ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে কোনটা, এই সেলটা। তো এই সেলের আমি এদিকে, এই সেলের রেফারেন্সটা আমি এদিকে সরাতে চাই না। না সরাতে যদি আমি লেফট থেকে রাইটে মুভমেন্ট না করতে চাই, তাহলে আমাকে কলামটা বন্ধ করে দিতে হবে। সেই জন্য আমরা কলামের সামনে ডলার সাইন দিয়েছি। যার ফলে আমি যদি এটা কপি করে এদিকে পেস্টও করি, এই i3 আর চেঞ্জ হবে না এই সেলের মধ্যে। এই সেলের মধ্যে অবশ্য সবসময় i3 থাকবে, মানে i3 না, আই থাকবে। সবসময় আই কলামটা থাকবে, কিন্তু রো নাম্বার চেঞ্জ হবে। যেমন রো নাম্বার i4, আই, তারপরে হচ্ছে কত, i5, i6, i7, কিন্তু এই এই কলামটাকে সে ধরে রাখবে। হ্যাঁ, এই ধরে রাখার জন্যই শুধুমাত্র আই এর সামনে আমি ডলার সাইনটা দিয়েছি। যদি আমি 3 সামনে ডলার সাইনটা দেই, তাহলে আমি যদি এটা কপি করে এখানে পেস্ট করি, তাহলে সবসময় এই ইনফরমেশনটাই বারবার দেখাবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে সে এই সেলটাকে সে ফিক্সড করে ধরে রেখেছে। যদি আমি এটা ফিক্সড না করতাম, তাহলে এটা যদি কপি করে এখানে পেস্ট করতাম, এটা যদি আমি এখানে ফিক্সড না করি, কপি করে পেস্ট করলে সে পরবর্তী এই সেলটাকে সে সিলেক্ট করবে। ঠিক আছে, ক্লিয়ার? আর N2 হচ্ছে যে জাস্ট ডাইনামিক করার জন্য। আর এন এর সামনে কোনো ডলার সাইন দেই নাই, কারণ হচ্ছে যে এই কলাম থেকে এই কলামে আমি সরতে চাই। সেই জন্য আমি এন এর সামনে কোনো ডলার সাইন নেই, কিন্তু টু এর আগে ডলার সাইন দিয়েছি। কারণ আমার কপি করে সবগুলো পেস্ট করতে হচ্ছে কোথায়, নিচে। হ্যাঁ, নিচে পেস্ট করতে হচ্ছে। এখন যদি আমি এখানে টু এর সামনে ডলার সাইন না দিতাম, তাহলে এটাও এখান থেকে সিলেকশনটা সরে যায়, এখানে চলে আসতো, এখানে চলে আসতো, এখানে চলে আসতো। হ্যাঁ, এখানে চলে আসতো। সেই জন্য আমি টু এর সামনে ডলার সাইনটা দিয়েছি। বুঝছেন? তো এটা এটা আসলে কয়েকবার প্র্যাকটিস করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ হচ্ছে যে কি, লেফট সাইডের লেফট সাইডের যে ডাটাটা থাকবে সেইটা অবশ্যই আপনার এইখানে এই লেফট বরাবর আপনার লুকআপ করবে। ঠিক আছে, আপনি যেটাকে লুকআপ করবেন সেই ভ্যালুটা অবশ্যই এই যে টেবিল অ্যারের অবশ্যই লেফট সাইডে থাকতে হবে। যদি আমি নামের থ্রুতে আমি যদি ডাটা বের করতে চাইতাম এই নাম্বারটা, তাহলে দেখেন আমি কিভাবে সিলেক্ট করি, আমি আরেকভাবে দেখাই। ইকুয়াল টু ভি লুকআপ আমি বের করবো নামের মাধ্যমে, আমি মোবাইল নাম্বার বের করব বা বেসিক স্যালারি বের করবো, আমি মোবাইল নাম্বার বের করি, নাম সিলেক্ট করবো, নামটা এ করলাম। সিলেকশন কোথা থেকে হবে, এই যে লুকআপ ভ্যালুর যেটা এমপ্লয়ি নেম, এখানেও এমপ্লয়ি নেমটা আমার ফার্স্ট সিলেকশন হবে। তারপরে আমি এখান থেকে টোটালটা আমি সিলেক্ট করব। তারপরে হচ্ছে যে আমার যেটা দরকার, তা আমার এখানে লিখতে হবে কত, এখানে লিখতে হবে হচ্ছে কমা দিয়ে 2 লিখতে হবে, কারণ সিলেকশনের প্রথমটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, 2 নম্বর সিলেকশন। ওকে, এখানে 2 দিব, 2,0। ঠিক আছে, আর এটা আমি এই টেবিলটা সব সময় আমাকে ডলার সাইন দিয়ে বন্ধ করে নিতে হবে। টেবিলটা এইভাবে সিলেক্ট করে আমি F4 দিব। F4 দিলে এটা টোটালটা টেবিলটাকে ফিক্সড করে ফেলো। তারপরে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, এবারে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আশা করি ভিলুকআপ ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখি লুকআপ। লুকআপ দেখাই শেষ আছে ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে যে যতগুলো ফাংশন দেখালাম সেগুলো কুইজ, আর যে কটা ফাংশন আছে সেগুলো পরের ক্লাসে দেখানো হয়ে যাবে। তারপরে আমরা এখানের অনেক কিছু আছে এখনো, যেমন ফিল্টার, ফ্লাশ ফিল, রিমুভ ডুপ্লিকেট, ডেটা ভ্যালিডেশন, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আর কি, মানে এক্সট্রা যেগুলো দরকার নেই সেগুলো দেখাবো না, যেগুলো কাজে লাগবে সেগুলো দেখবো। ঠিক আছে, তারপরে চার্টের অনেক কিছু আছে, এগুলো দেখাতে হবে। তো লুকআপটা আমরা দেখি। এইচ লুকআপ,
এইচ লুকআপটা আমার এখানে করতে হবে। এটা কি করা আছে? মার্চ বেসিক স্যালারি। ওকে, আমরা এখন এইচ লুকআপটা দেখি। এইচ লুকআপ হচ্ছে হরিজন্টালি লুকআপ। হরিজন্টাল মানে এইটা হচ্ছে রো বরাবর লুকআপ। এই রো এখান থেকে সে এখানে দেখবে যে আমি জানুয়ারি মাস দিলাম, জানুয়ারি মাসের আমি বেসিক স্যালারিটা কত। তা জানুয়ারি মাস যখন দিব তখন সে জানুয়ারি মাস বেসিক স্যালারিটা দেখবে যে এখানে এত আছে, সেটা এখানে শো করবে। তাই এটা করার জন্য কি করতে হবে? এইচ লুকআপ। বি লুকআপ কিভাবে করতো? কলাম বরাবর লুকআপ করতো, মানে এই কলামের সাথে এই কলামের একটা লুকআপ করতো এইভাবে। ঠিক আছে, মানে একটা কলাম থেকে আরেকটা কলামে লুকআপ, এই সেট থেকে এই দিকে লুকআপ করতো। কিন্তু এইচ লুকআপ কিভাবে কাজ করে? উপর থেকে নিচ বরাবর দেখবে, মানে উপরে একটা ডাটার সাথে নিচের একটা ডাটার সাথে চেক করে দেখবে যে সেটা ডাটাটা কি। যেমন এইচ এল ডবল ও কে, এটার মধ্যে অনেকে কনফিউশন হয়ে যায় যে এইচ লুকআপ কিভাবে হবে, কখন হবে। সো এটা এর সেই জন্য এরকম একটা ডাটা সাজানো হচ্ছে। এটা হচ্ছে লুকআপ। আমি লুকআপ কি করব? কোন ভ্যালুর মাধ্যমে ডাটা বের করব? লুকআপ ভ্যালুটা হচ্ছে যে আমার এইটা, এই যে উপরে দেখেন মার্চ। মার্চ হচ্ছে যে এখানে কি আছে? এখানে হচ্ছে যে একটা মাসের নাম দেওয়া আছে। তো এই মাসের নামের মাধ্যমে আমি ডাটা বের করব। তো আমার এখানে টেবিল অ্যারে আছে, তা আমি এখানে সিলেক্ট করব কোনটা? এই যে এটা হচ্ছে যে টেবিল অ্যারে, টোটালটা সিলেক্ট করলাম। এই টেবিল অ্যারের মধ্যে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে মাসের নামগুলো আছে। মাসের নাম হচ্ছে যে একবারে উপরে আছে টপে। হ্যাঁ, তারপরে আমি দিব রো ইন্ডেক্স, কত নাম্বার রো। এটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে 1 নম্বর রো, তারপরে নিচেরটা হচ্ছে 2 নম্বর, তারপরে 3 নম্বর। ঠিক আগের মতো লুকআপে যেমন সিলেকশনের প্রথমটা লেফট সাইডের প্রথমটা হচ্ছে 1 নম্বর, তারপরেরটা হচ্ছে যে 2 নম্বর, তারপর 3 নম্বর। এটা হচ্ছে ভিলুকাপের ক্ষেত্রে, ভিলুকাপের ক্ষেত্রে লেফট থেকে রাইট, কিন্তু এই লুকআপের ক্ষেত্রে উপর থেকে নিচ বরাবর কাউন্ট হবে। হ্যাঁ, তো আমি যদি এখানে প্রথম জানুয়ারি মাস আমি যদি এখানে 1 দেই, 1 দিয়ে কমা 0 অথবা ফলস, আমি ফলসও দিতে পারি, অথবা আমি এখানে 0 দিতে পারি। 1 দিলে দেখেন এখানে মার্চের জায়গায় মার্চই আসবে। হ্যাঁ, আমি যদি এখানে 2 দিই, তাহলে সে মার্চের জায়গায় একটা ভ্যালু নিয়ে আসছে। এই ভ্যালুটা কি? এই হচ্ছে বেসিক স্যালারি অফ মার্চ। এটা হচ্ছে যে দেখেন বেসিক স্যালারি অফ মার্চ 57909। ওকে, এখন আমি কনভেন্স আনতে যাচ্ছি মার্চের, ইকুয়াল টু এইচ এল ডবল ও কে, এইচ লুকআপ। এইচ লুকআপ হচ্ছে এইচ লুকআপ, এইটা লুকআপ করব কমা দিয়ে। আমি এই টোটালটা আবার সিলেক্ট করলাম। সিলেকশনের এইচ লুকআপের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেটা আমি লুকআপ করবো সেটা অবশ্যই টপে থাকতে হবে। ঠিক আছে, সিলেক্ট করলাম, করার পরে আমি কমা দিলাম। কমা দিয়ে আমি কত নাম্বার, কোন জিনিসটা চাচ্ছি? আমার 3 নম্বরটা 0, এটা হচ্ছে 1 2 3, 3 নম্বরটা চাচ্ছি, তো আমি 3,0। তাহলে দেখেন এখানে হচ্ছে কনভেন্স হচ্ছে যে 8.86, 8.86 এই যেটা আসছে। ঠিক একইভাবে এইচ এল ডবল এইচ লুকআপ, আমি মার্চটা সিলেক্ট করলাম। আমার যেহেতু মাসের মাধ্যমে আমি নিচের ডাটাগুলো আমি বের করতে চাচ্ছি, তো আমি ডাটা সিলেক্ট করলাম, করে দিয়ে কমা দিয়ে তারপর আমি দিলাম 4, 1 2 3 4। ঠিক আছে, এখন দেখেন এই মাসের নামটা কোথায় আছে? এই মাসের নামটা আসলে এখানে B4। এই যে B4 সেলে B4 ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে সে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, আর যদি এখানে ব্ল্যাঙ্ক না হয় তাহলে B4 থেকে একটা টেক্সট, একটা ফাংশন, সেটা আমি পরে দেখাচ্ছি এখনই। টেক্সট একটা ফাংশনের মাধ্যমে শুধুমাত্র ওই মাসের নামটা সে শো করছে। হ্যাঁ, এখানে কি দিচ্ছে? এখানে আমি মার্চ লিখলাম, বা আমি যদি এখানে মার্চ নাও লিখি, এখানে কি আসে? B4 দেখি। এভাবে না দিলেও চলে, আমি এখানে দিলাম। এখন আমি যদি এখানে জানুয়ারি দিই, তাহলে দেখেন এখানে জানুয়ারি দিচ্ছি, এখানে কিন্তু অটোমেটিক ডাইরেক্ট নিয়ে আসছে জানুয়ারি মাসে স্যালারি, বেসিক স্যালারি এত, তারপরে কনভেন্স এত, রেন্ট হাউস কত, এত। ঠিক আছে, আমি যদি এখান থেকে ফেব লিখি, তাহলে দেখেন ফেব্রুয়ারি মাসের এটা এটা নিয়ে আসছে, এটা আনছে না কেন? জানুয়ারি ফেব্রুয়ারি, কি সমস্যা? নো ভ্যালু অ্যাভেলেবল, C6। 3 4, দেখি মার্চ আর এপ্রিল, মে, হাউস রেন্ট। দেখি এটা কি সমস্যা? কোনো সমস্যাই নাই, কেন আনছে না এখানে?
হচ্ছে এইচ লুকআপ, এখান থেকে সে মে মে তো আসছে। মে জুন, ফেব্রুয়ারি, কারণে কি কারণে সমস্যা, নো ভ্যালু অ্যাভেলেবল দেখাচ্ছে কেন? ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে কোনো একটা কারণে দেখাচ্ছে, কোনো একটা কারণে এটা দেখাচ্ছে, সেটা আমি পরে দেখবো। জাস্ট হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা কি বুঝতে পেরেছেন? পেজ লুকআপটা কিভাবে কাজ করে, ক্লিয়ার এটা? পেজ লুকআপ হচ্ছে যে উপর থেকে নিচ বরাবর যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনের উপর থেকে নিচ বরাবর সে লুকআপ করবে, এবং হচ্ছে আপনার সেক্ষেত্রে আমরা আমাদেরকে বলে দিতে হবে রো কলাম, যেভাবে আমরা আগে বলেছিলাম যে কলাম নাম্বার এত, এখানে বলতে হবে রো ইন্ডেক্স, রো নাম্বার। হ্যাঁ, আমি আবার দেখাই জিনিসটা, তাহলে আবার ক্লিয়ার হবে। একবার দেখালে হয় না, এটা দুইবার দেখাতে হবে। যেমন হচ্ছে যে এইচ লুকআপ, এখানে আমি লুকআপ ভ্যালু কোনটা, এটা এটা সিলেক্ট করলাম, আমি এখানেও দিতে পারতাম, এইখানে যেটা দিব সেটা, তার মানে এখানে না দিয়ে এখানে দিচ্ছি, কমা দিলাম, কমা দিয়ে আমার হচ্ছে টেবিল অ্যারেটা দেখাই দিলাম, এটা টেবিল অ্যারে। তারপর আমি সবসময় বলেছিলাম যে টেবিল অ্যারে যেটা সিলেক্ট করবো সবসময় আমাকে ওটা ইয়া করে দিতে হবে, মানে ফিক্সড করে দিতে হবে, টেবিল অ্যারে সবসময় ফিক্সড করবো আমরা, খেয়াল রাখতে হবে। রো হোক আর কলাম হোক সব ফিক্সড করে দেবো। তারপর হচ্ছে রো ইন্ডেক্স, ভিলুকাপের ক্ষেত্রে ছিল কিন্তু কলাম ইন্ডেক্স, কারণ হচ্ছে যে ভিলুকাপ হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে আমরা কাউন্ট করতাম, আর রো ইন্ডেক্স মানেই হচ্ছে যে উপর থেকে নিচে আমি কাউন্ট করবো, 1 2 3 4। হ্যাঁ, তো আমার এখানে হচ্ছে যে 2 নাম্বার, এটা হচ্ছে বেসিক স্যালারি, মে মাসে বেসিক স্যালারি। না না, এটা তো কত আসছে, এটা এইচ লুকআপ এপ্রিল মে, ভুল আসতেছে কেন? ঠিক আছে, এইচ এইচ লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে মে, কমা দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম এটা A4, কমা দিয়ে কত নম্বর রো যাচ্ছি, 2 নাম্বার রো, কমা দিয়ে 0। ও ঠিক আছে, এবার ঠিক আছে। টোটাল টু এইচ লুকআপ দিয়ে আমাকে প্রথমে যেটা আমি লুকআপ করতে চাই সেটা, তারপর হচ্ছে টেবিলটা আমি সিলেক্ট করব, তারপর আমি F4 প্রেস করব, F4 প্রেস করলে এটা সিলেক্ট হয়ে গেল। যদি কোনো সময় F4 সিলেক্ট করতে ভুল হয় তাহলে সেটা সিলেক্ট করব, প্রথমে রেঞ্জটা সিলেক্ট করে তারপরে F4 প্রেস করব, তারপরে আমি দেখবো যে আসলে কলাম এবং রোয়ের সামনে ডলার সাইন আসছে কিনা, যদি না আসে তাহলে ম্যানুয়ালি আমরা করে দিব। তারপরে কমা দিয়ে আমাদেরকে রো বলে দিতে হবে, এখানে রো ইন্ডেক্স মানে উপর থেকে নিচ বরাবর, উপর থেকে নিচ বরাবর আমার কোনটা দরকার, আমার বেসিক স্যালারি দরকার, বেসিক স্যালারির জন্য আমাকে কি দিতে হবে, 1 দিতে হবে, তারপরে ফলস অথবা 0 দিতে পারি, আমরা 0 দিলাম, ফলস, সরি সরি, 0 দিলে হবে না, এখানে হচ্ছে 1। কি বারবার ভুল হচ্ছে কেন? অ্যাপ্রক্সিমেট ম্যাচ, রো ইন্ডেক্স, রো ইন্ডেক্স হচ্ছে কত, 0 1 2 0। ওকে, এই এই লুকআপ কি, এটা কি ক্লিয়ার হয়েছে আপনার দুইজনেরই, দুজনের কি ক্লিয়ার? এখানে আমার কোনো একটা সমস্যার কারণে এটা ইয়ে আসছে, বারবার একটা ঝামেলা হচ্ছে, কিন্তু হচ্ছে দুইটা সেম সেম জিনিস, একটা হচ্ছে যে উপর থেকে নিচ বরাবর, উপর থেকে যদি নিচ বরাবর সে লুকআপ করে তার মানে হচ্ছে যে রো বরাবর, আর যদি লেফট থেকে রাইট লুকআপ করে তাহলে এটা হচ্ছে যে কলাম। ঠিক আছে, মানে ভি লুকআপ, ওটা লেফট থেকে রাইট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, আজকে আর আমি ইয়া করছি না বেশি। হ্যাঁ, কারণ নেক্সট ক্লাসে এক্সাম নিব, তারপর নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো অ্যাডভান্স ফাংশন, ম্যাচ, অফসেট,
ম্যাচ, ইন্ডেক্স এগুলো দেখবো। এটার থ্রুতে আরো ডাইনামিক অনেক কিছু করা যায়। একটা এক্সাম্পল স্বরূপ আমরা দেখি, যেমন হচ্ছে যে মিথুন, ডিসেম্বর আউটপুট হচ্ছে 30, ম্যাচ নাম্বার রো। আমরা এখান থেকে যেটা করতে পারি, যেমন হচ্ছে যে এখানে কিছু নেম আছে এবং কিছু ডাটা আছে, এই নেম এবং ডাটা থেকে যে কোনো একটা পজিশনের ভ্যালুটা আমরা চাইলে শো করাতে পারি। তো সেই জিনিসগুলো আমরা ম্যাচ এবং ইন্ডেক্সের মাধ্যমে মানে খুব মানে সুন্দর করে আমরা করতে পারি। ম্যাচ, ইন্ডেক্স, তারপরে অফসেট, হ্যাঁ, এরকম কি তিনটা ফাংশন আছে। এই তিনটা ফাংশন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভিলুকআপ, এইচলুকআপ, ম্যাচ, ইন্ডেক্স এবং অফসেট। এই তিনটা জিনিস দেখলে মোটামুটি ফাংশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে অ্যাডভান্স এই তিনটা ফাংশনই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আপনার ক্লাস শুরু করার আগে নেক্সট ক্লাসে অবশ্যই ওই তিনটা ফাংশন দেখে আসবেন, আর ভিলুকআপ, এইচলুকআপটা দেখে আসবেন, ম্যাচ, ইন্ডেক্স এবং অফসেট এই তিনটা ফাংশন দেখে আসবেন। ঠিক আছে, কারণ এই তিনটা ফাংশন বলার আগে আপনার আগের থেকে কিছু ইনফরমেশন জানা থাকা লাগবে। যদি জানা থাকে তাহলে ক্লাসটা ইজি হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আজকে তো সব ক্লিয়ার নাকি 100%? ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।